চতুর্থপতি একাদশপতি তৃতীয় নিচস্থ হওয়ার কারণে বাড়ি পরিবর্তনের একটা প্রয়োজনীয়তা কর্কট উপলব্ধি করতে শুরু করবেন। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের গৃহ অশান্তির মাত্রা বাড়তে পারে। বাড়ি ছেড়ে দেবো, বাড়ি পাল্টাবো, নতুন ভাড়া বাড়িতে যাব, নতুন বাড়ি কিনবো, এরকম একটা মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে। তবে বাড়ি কেনার থেকে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এখানে অনেকটাই বেশি। তৃতীয় শুক্র নিচস্থ হওয়ায় কর্মক্ষেত্রে অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুটি পদ্ধতিতে এটা হতে পারে। তার মধ্যে প্রথমটি হলো, কর্মক্ষেত্রে কোনো একজন মানুষ আপনার কাছে এলেন, এসে বললেন, ভাই কিছু টাকা দাও, না হলে পারছি না, বাড়ির সবাই অসুস্থ। আপনিও টাকা দিলেন। জাস্ট গত রোববার একজন ক্লায়েন্ট এসছেন, সেই ক্লায়েন্টের একজন সহকর্মী বাড়িতে এসে বলেছে ওয়াইফের অপারেশন হবে, কিছু একটা অঙ্গে প্রচন্ড সমস্যা, এবং এই আমার ক্লায়েন্টটি তিনি ক্রেডিট কার্ডে লোন তুলে সেই মানুষটির অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন, এখন তিনি আর ফোন ধরছেন না। এইরকম সমস্যায় কিন্তু পড়তে পারেন কর্কট। আরো একটি বিষয়, বিদেশে নিয়ে যাব, ভিসা করিয়ে দেব, চাকরি পাইয়ে দেব, এরকম বহু এজেন্সি রয়েছে। জেনে বুঝে রেফারেন্সের মাধ্যমে যাকে পেয়েছেন তাকে পেমেন্ট করতে পারেন, কিন্তু একদম অজানা কোনো এজেন্সিকে যদি আপনি পেমেন্ট করেন তাহলে আপনি ডুববেন, এবং গ্যারান্টেড ডুববেন। এখানে কিন্তু কিছু করার নেই। এই সময় কালপুরুষে যে কালসর্প যোগ হয়েছিল সেটা ভঙ্গ হচ্ছে যখনই শুক্র তার এই সীমা থেকে বেরিয়ে আসবে। রাহু কেতু অ্যাক্সিসের একদিক থেকে শুক্র আরো একটা দিকে অতিক্রম করছে, এটাই কিন্তু বেশ দীর্ঘকালীন কালসর্প যোগের ভঙ্গ হতে চলেছে। ফলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের উচ্চ বিদ্যা হোক, কানেক্টিভিটি হোক, ইন্টারভিউ হোক, যাই হোক না কেন, প্রত্যেকটি জায়গা যেখানে কর্কটের ঊর্জা ম্যাচ করবার গল্প রয়েছে, কর্কট অন্য কারোর সঙ্গে কানেক্টিভিটি তৈরি করবেন, সেরকম প্রত্যেকটি ক্ষেত্র কর্কটের জন্য পজিটিভ হতে চলেছে। সেখানে কর্কট কিন্তু বেশ ভালো রকম আউটপুট প্রাপ্ত হবেন। নমস্কার। কর্কট রাশি কালপুরুষের চতুর্থ রাশি, চন্দ্রের দ্বারা প্রভাবিত, জল তত্ত্বের চর প্রকৃতির রাশি। কন্টিনিউয়াস মুভমেন্ট, স্নেহময়, নমনীয়, সংবেদনশীল এবং ভীষণ ভীষণ আবেগপ্রবণ কর্কট রাশি। আগামী 1 আগস্ট শুক্র নিচস্থ হচ্ছে। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষ তাদের কানেক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে, নতুন যোগাযোগ আসবে। চতুর্থপতি একাদশপতি তৃতীয় নিচস্থ হওয়ার কারণে বাড়ি পরিবর্তনের একটা প্রয়োজনীয়তা কর্কট উপলব্ধি করতে শুরু করবেন। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের গৃহ অশান্তির মাত্রা বাড়তে পারে। বাড়ি ছেড়ে দেবো, বাড়ি পাল্টাবো, নতুন ভাড়া বাড়িতে যাব, নতুন বাড়ি কিনবো, এরকম একটা মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাবে। তবে বাড়ি কেনার থেকে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এখানে অনেকটাই বেশি। তৃতীয় শুক্র নিচস্থ হওয়ায় কর্মক্ষেত্রে অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুটি পদ্ধতিতে এটা হতে পারে। তার মধ্যে প্রথমটি হলো, কর্মক্ষেত্রে কোনো একজন মানুষ আপনার কাছে এলেন, এসে বললেন, ভাই কিছু টাকা দাও, না হলে পারছি না, বাড়ির সবাই অসুস্থ। আপনিও টাকা দিলেন। জাস্ট গত রোববার একজন ক্লায়েন্ট এসছেন, সেই ক্লায়েন্টের একজন সহকর্মী বাড়িতে এসে বলেছে ওয়াইফের অপারেশন হবে, কিছু একটা অঙ্গে প্রচন্ড সমস্যা, এবং এই আমার ক্লায়েন্টটি তিনি ক্রেডিট কার্ডে লোন তুলে সেই মানুষটির অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন, এখন তিনি আর ফোন ধরছেন না। এইরকম সমস্যায় কিন্তু পড়তে পারেন কর্কট। আরো একটি বিষয়, বিদেশে নিয়ে যাব, ভিসা করিয়ে দেব, চাকরি পাইয়ে দেব, এরকম বহু এজেন্সি রয়েছে। জেনে বুঝে রেফারেন্সের মাধ্যমে যাকে পেয়েছেন তাকে পেমেন্ট করতে পারেন, কিন্তু একদম অজানা কোনো এজেন্সিকে যদি আপনি পেমেন্ট করেন তাহলে আপনি ডুববেন, এবং গ্যারান্টেড ডুববেন। এখানে কিন্তু কিছু করার নেই। তৃতীয় ভাবে শুক্রের এই অবস্থান সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে, তৃতীয়স্থ যদা শুক্র ধনী ভোগী সুহৃদৃতঃ কলাশু কুশলারিত্যং সৌমবাক্যঃ সুখী ভবেৎ। অর্থাৎ বিষয়টি পজিটিভ। এই সময় আপনি ধনবান হতে পারেন, ভোগবিলাস প্রিয় হতে পারেন, বন্ধু এবং সজ্জন প্রিয় হতে পারেন, সঙ্গীত চিত্রকলায় জনপ্রিয়তা লাভ করতে পারেন, মধুর ভাষী এবং সুখী জীবনযাপন করতে পারেন। যে বিষয়গুলি বাড়বে, সুখ বাড়বে, পরাক্রম বাড়বে, মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন সেটা বাড়বে। যেটা খারাপ হবে, মোবাইলের প্রতি অ্যাডিকশন, সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে।
অতিরিক্ত মোবাইল প্রীতি বা অতিরিক্ত কোনো বিষয়ের প্রতি আপনার আকর্ষণ সেটা আপনাকে কিছুটা অস্থিরতা প্রদান করতে পারে। ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা, কিন্তু তাদের মধ্যে একটা স্বার্থ বা স্বার্থ চিন্তা খুঁজে বার করবার চেষ্টা, জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি ভাগ হবে। সেই সময় হঠাৎ করে আপনার ভাই বা আপনার বোন এসে আপনার সঙ্গে সৌহার্দ্য সম্পন্ন কথাবার্তা বলতে শুরু করলেন, তার সঙ্গে আপনার সম্পর্ক আবার ভালো হলো, কিন্তু কিছুদিনের মধ্যে আপনি বুঝতে পারলেন যে আপনাকে বুঝিয়ে সুঝিয়ে একটু বেশি নিয়ে নেওয়ার একটা প্রচেষ্টা এটা তার মধ্যে রয়েছে, বা একটা ভালো দিক অকুপাই করবার চেষ্টা সেটা তার মধ্যে রয়েছে। এটা আপনার ভাই বা বোনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। তাই সচেতন আপনাকেই থাকতে হবে। যে সমস্ত মানুষরা নাচ গানের সঙ্গে যুক্ত, বাদ্যযন্ত্র চর্চা করেন, হাতে কিছু বাজান, কোনো একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেখানে হাতই সবচেয়ে প্রধান অঙ্গ, যেমন আপনি গিটারিস্ট হতে পারেন, আপনি ভায়োলিন বাজাতে পারেন, তো সেই রকম ক্ষেত্রে কিন্তু ব্যাপক উন্নতি এই সময় দেখতে পাওয়া যাবে। একটা নতুন সুযোগ আপনার সামনে আসতে চলেছে। খেয়াল রাখতে হবে, শুক্র নিচস্থ হচ্ছে, শুক্র নিচস্থ হচ্ছে। শুক্র খুব যে সবল তা নয়, শুক্রের কারণে সময় যে বিরাট ভালো হচ্ছে তাও কিন্তু নয়, কিন্তু শুক্র এই নিচস্থ হওয়ার সঙ্গে সঙ্গে কাল সর্প দোষের অবসান ঘটতে চলেছে। এই সময় কালপুরুষে যে কাল সর্প যোগ হয়েছিল সেটা ভঙ্গ হচ্ছে যখনই শুক্র তার এই সীমা থেকে বেরিয়ে আসবে। রাহু কেতু অ্যাক্সিসের একদিক থেকে শুক্র আরো একটা দিকে অতিক্রম করছে, এটাই কিন্তু বেশ দীর্ঘকালীন কাল সর্প যোগের ভঙ্গ হতে চলেছে। ফলে কর্কট রাশি বা লগ্নের মানুষদের উচ্চ বিদ্যা হোক, কানেক্টিভিটি হোক, ইন্টারভিউ হোক, যাই হোক না কেন, প্রত্যেকটি জায়গা যেখানে কর্কটের ঊর্জা ম্যাচ করবার গল্প রয়েছে, কর্কট অন্য কারোর সঙ্গে কানেক্টিভিটি তৈরি করবেন, সেরকম প্রত্যেকটি ক্ষেত্র কর্কটের জন্য পজিটিভ হতে চলেছে। সেখানে কর্কট কিন্তু বেশ ভালো রকম আউটপুট প্রাপ্ত হবেন। চলে আসবো আমরা নাক্ষত্রিক পর্যায়ে। কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু। পড়াশোনার ক্ষেত্রে প্রবল উন্নতি, বিদেশ যেতে চাইছেন এটাই সময়, উচ্চ বিদ্যায় অ্যাডমিশন নিতে চাইছেন এটাই এক্সাক্ট সময়, বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করুন, প্রেমিকাকে প্রপোজ করবার জন্য এটা আদর্শ সময়। অনেকদিন ধরে ভাবছিলেন কে হতে পারে আপনার প্রেমিকা, কে আপনার জন্য যথাযোগ্য হতে পারেন। বিয়ের কথাবার্তা এগোচ্ছিল, বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে আপনি অনেক তথ্য পেয়েছিলেন বা এক জায়গায় করেছিলেন, কিন্তু কাকে বিয়েটা করবেন সেই মানুষটাকে আইডেন্টিফাই করবার জন্য এটাই আদর্শ সময়। সঠিক জোটক খুঁজে বার করবার জন্য এটা প্রপার টাইম। ব্যবসার ক্ষেত্রে ব্যবসাকে আর একটু বাড়িয়ে তুলুন, আর একটু ক্রিয়েটিভ হওয়া যেতে পারে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা সেটা এই সময় করা যেতে পারে। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির তীব্র সম্ভাবনা রয়েছে। গোপন শত্রুতা কখনো কখনো বাড়তে পারে, নিজেকে আর একটু ইমোশনাল ভাবার দরকার রয়েছে। আইনি জটিলতা থেকে নিজেকে ফ্রি করুন। কাজকর্মের সুযোগ আসছে, ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। যে কোনো আইনি সমস্যার ক্ষেত্রে অস্থিরতা, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে। নতুন যোগাযোগ পুনর্বসুর ক্ষেত্রে আসছে, আর সেই যোগাযোগ যদি এডুকেশন ওরিয়েন্টেড হয়, সেই যোগাযোগ যদি কর্ম সম্পর্কিত হয়, হতে পারেন আপনি একজন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত এমপ্লয়ি, আপনাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবেই। উচ্চ বিদ্যা, কম্পিটিশন, এডুকেশনাল কম্পিটিশন, প্রত্যেকটি ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন পুনর্বসু নক্ষত্রের মানুষরা। দান এই সময় অত্যন্ত শুভ, নতুন কমিউনিকেশন এই সময় করা যেতে পারে। ভারী কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতির সুযোগ আসছে। স্নায়ু সম্পর্কিত পীড়ায় ভুগতে পারেন। মহিলাদের ক্ষেত্রে গাইনো প্রবলেম ভীষণভাবে বেড়ে উঠতে পারে, সচেতন থাকতে হবে পেশার ক্ষেত্রেও। পরবর্তী নক্ষত্র পুষ্যা। 1 আগস্ট 2026 শুক্র নিচস্থ হচ্ছে। পুষ্যা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রেও কমিউনিকেশন বাড়বে, তবে স্কিনের প্রবলেম, কোন ধরনের পুরনো র্যাশেস, অ্যালার্জি, অ্যাজমা এই ধরনের সমস্যায় কিন্তু ভুগতে পারেন। পুরনো ব্যথা সেটা জেগে উঠতে পারে, বলতে পারে সেই ব্যথা যে এবার কিন্তু ট্রিটমেন্ট করাতেই হবে, না হলে ভয়ঙ্কর সমস্যা আসতে পারে। অ্যাংজাইটি, টেনশন, ওভার থিঙ্কিং এগুলো থেকে বেরিয়ে আসবার সুযোগ আসতে চলেছে। এই সময় পুষ্যা নক্ষত্রের মানুষদের জন্য আয়ুর্বেদিক ট্রিটমেন্ট অত্যন্ত পজিটিভ। মানসিক অস্থিরতা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। ভারী কাজকর্ম করা যেতে পারে। ব্যবসা আপনাদের জন্য বেশ পজিটিভ। নতুন ব্যবসা, নতুন পার্টনারশিপ, নতুন কোনো একটা কাজকর্ম সেটা শুরু করতে পারেন। নিজের ক্রিয়েটিভিটিকে আরেকটু জাগ্রত করে তুলুন। অনেকদিন ধরে বলছিলেন একটা এবার ইউটিউব চ্যানেল খুলবো,
আবার দেরি কিসের? এটাই তো সেই সময়। তৃতীয় শুক্র, তার দৃষ্টি নবম ভাবের উপর, চতুর্থপতি একাদশপতি শুক্র তৃতীয়, ঘরে বসেই নিজের উদ্যমে কাজ করবেন, আয় উন্নতি সাফল্য পাবেন। সিম্পল। তৃতীয়, চতুর্থ এবং একাদশ কানেক্টেড হচ্ছে। কার্মিক উন্নতির জন্য এটা আদর্শ সময়। পেশাদারি মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা অবশ্যই আসতে পারে। মানুষকে ভরসা করে কোনো কোনো ক্ষেত্রে ঠকতে পারেন। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে। ঘাড় পিঠ যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। যারা রান্না করেন, গৃহবধূ, সম্পূর্ণ গৃহবধূ, বা যারা হাত দিয়ে বিপজ্জনক কাজকর্ম করেন, হাত কিন্তু বাঁচিয়ে চলতে হবে। আর যে সমস্ত মানুষরা বিভিন্ন ধরনের কেমিক্যাল নিয়ে কাজকর্ম করেন, আপনিও হতে পারেন, আপনি একজন গৃহবধূ কিন্তু প্রত্যেক দিন সার্ফ সোডা এই সমস্ত দিয়ে কাপড় কাচেন, আপনিও একজন কেমিক্যাল ইউজার। তো সেই ক্ষেত্রে আপনার হাতে কিন্তু সমস্যা হতে পারে। হাতের স্কিনের প্রবলেম, হাতে জল জমে গিয়ে কোনো ধরনের র্যাশেস এগুলো তৈরি হতে পারে। ইমিডিয়েট ট্রিটমেন্ট কিন্তু আপনাকে করতে হবে। ভাই বা বোনের সঙ্গে অ্যাটাচমেন্ট একটু কমতে পারে এই সময়, তবে সেটা দুশ্চিন্তার কোনো কারণ নয়। নিজেকে নিয়ে ভাবুন, একদম নিজের কথা ভাবুন। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। 1 আগস্ট শুক্র নিচস্থ হচ্ছে। এই সময় অশ্লেষা নক্ষত্রের মানুষদের কর্মযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন। বিশেষ করে নিজের থেকে বয়সে ছোট বন্ধু বান্ধব এদের প্রতি আকৃষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। কোনো কুঅভ্যাসের শিকার হওয়ার সম্ভাবনা এটা অশ্লেষার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন করা যেতে পারে। মান সম্মান, প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়ছে। সরকারি কাজে আপনি লাভবান হতে পারেন আপনি একজন কন্ট্রাক্টর, অনেকদিন ধরে গভর্নমেন্ট কন্ট্রাক্টের টাকা আটকে রয়েছে। এবার সেই টাকা প্রাপ্তির একটা সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাগ, জিদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। জীবনের নতুন বন্ধু, সঙ্গী ইত্যাদি আসবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতি অবশ্যই আছে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে। নতুন করে প্রেমে পড়ার একটা সংযোগ আপনার সামনে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রিয় ব্যক্তি, প্রিয় বস্তু নষ্ট হচ্ছে। হাত থেকে মোবাইল ফোনটা পড়লো, ভাঙলো, নতুন ফোন কিনলেন, অত্যন্ত ভালো ফোন কিনলেন, কিন্তু এই যে খরচাটা হলো সেটা তো অপরিকল্পিত খরচ। এই খরচে আপনি পড়তে পারেন। তাই নিজের হাতে ব্যবহার করা প্রত্যেকটি জিনিসের যত্ন নিন। পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। মান সম্মান, যশ, প্রভাব প্রতিপত্তি বাড়বে। যোগাযোগ বাড়বে। হঠাৎ করেই বিপরীত লিঙ্গের মানুষের দ্বারা একটু উপকৃত হতে পারেন। অশ্লেষা নক্ষত্রের মানুষদের জন্য সময়টা বেশ শুভ। লেখালেখি কিংবা নিজের কোনো ক্রিয়েটিভ কাজকর্মে পার্টিসিপেট করতে পারেন। যারা ভাবছিলেন একটু কন্টেন্ট ক্রিয়েটিং করব, তাদের জন্য এটাই সময়। যারা ভাবছিলেন যে আমরা আমাদের প্রফেশন হিসেবে কন্টেন্ট রাইটিং কে বেছে নেব, তাদের জন্য এটাই কিন্তু পারফেক্ট টাইম। কার্মিক উন্নতি ঘটছে। পেশাদারি মানসিকতা বাড়ছে। বড় কাজে হাত দিন। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিকার স্বরূপ ক্লিয়ার ক্রিস্টাল এবং তার সঙ্গে ছমুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। যাদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে এবং বিশেষ করে হরমোনাল ইস্যু রয়েছে বা শরীরে কোলেস্টেরল ক্রমাগত বেড়ে চলেছে, কর্কটের ক্ষেত্রে এটা কমন প্রবলেম। তাদের জন্য অবশ্যই আমি বলবো 6 মুখের রুদ্রাক্ষ এবং 11 মুখের রুদ্রাক্ষ একত্রে ধারণ করুন। তার সঙ্গে অবশ্যই ক্লিয়ার ক্রিস্টাল। তাহলে এ পর্যন্তই। ভালো থাকুন,